হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আজকে দেখো আমার বাবু আমার হাতে হাতে অনেকটা কাজ করে দিচ্ছে। এই বর্ষার মধ্যে জানো তো, ছোট মেয়ে তো অনেকটা, মানে কি বলবো, এদিকে বর্ষা নামে, এদিকে আমার মেয়ে তো খাটে সারাটাক্ষণ টয়লেট করতে থাকে। তো এবার চাদরটা পাল্টে নিচ্ছে। আর আমাদের দেয়ালটার অবস্থা দেখতে পাচ্ছ, ছেলে মেয়ে দুজনেই এইটা করছে না তো, রং বা পেন্সিল। ও দাদা যদি লিখতে বসে, ও দাদার থেকে মানে চেনটা খোলা থাকলে ব্যাগ থেকে রং পেন্সিলটা নেবে, রং নিয়ে দেয়ালের মধ্যে আঁকিবুকি করবে। আর নয়তো দাদা যদি একটু যদি নিচে চলে গেছে, পেন্সিল রবার রেখে পেন্সিলটা নিয়ে দেয়ালের মধ্যে রকম রং করবে। জানো তো, দেয়ালের অবস্থাটা যা না তাই করে দিয়েছে। তো এদিকে চাদর তো ভালো করে তুলে নিয়েছি। আর আমাদের দেখো বিছানার ওপরে এরকম পলিথিন পাতা থাকে, রাবারের পলিথিন এগুলো। মাদুর পেতে দিয়েছি, দুজনকে খেলনা দিয়েছি, আজ দুজনে খেলো। আমি এদিকে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে চাদরটা পেতে দিয়ে দিলে তোমরা দুজনে খাটে উঠে যাবে। তো এদিকে দেখো, এটা কিন্তু জানো তো নতুন চাদর, আমি কোনো অনলাইন থেকে নিই না, এগুলো অফলাইন থেকেই নেওয়া হয়েছে না। আর এই চাদরগুলো না 250 টাকা করে পড়েছে। আমাদের পাড়াতেই আসে হকারিগুলো, তো তাদের থেকেই নেওয়া হয়েছে। আর চাদরটা দেখো, মানে মেহেন্দির কালারটা খুব সুন্দর লাগছে, প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে। তো চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেকে বলছি, বাবু একটু বালিশগুলো তুলে দে না। তো বালিশগুলো তুলে দিয়েছে। ওই দু সাইডে না কোল বালিশ দিই, কারণ ওই জানলার সাইডে আমাদের খাটটা না অনেকটা ফাঁকা থাকে জানো, তাই দুটো বালিশ দিয়ে দিই। আমার মেয়ে মাঝে মাঝে জানলার কাছে গিয়ে একটু দাঁড়ায়, একটু খেলাধুলা করে। দাদু বা ওর বাবাকে দেখতে পেলে স্কুটি নিয়ে যদি আসে ডাকবে, তার জন্য ওখানে দুটো বালিশ দেওয়া আছে। আর বালিশ যদি না দেওয়া থাকে, পুরো খাটের তলায় গিয়ে দুজনে পড়বে। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বালিশের রডটাও ভালো করে পরিয়ে নিয়েছি। এদিকে বালিশগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে ফুল বালিশ সাইডে রেখে দেবো। আর আজকের যা জামা কাপড় পরেছে, বাপরে বাপ, পুরো এক গামলা যেন তো কাচাকুচি হয়েছে। ঘরের কাজ করতে করতে আর পারি না জানো তো। তাও তোমাদের দাদাভাই আমাকে অনেকটা সাহায্য করে দেয় জানো। তোমাদের কাদের এরকম হাজব্যান্ড এরকম সাহায্য করে দেয় বলবে আমাকে অবশ্যই, জানো তো। যেখানে স্বামী ভালো হয় সেখানে সব কিছু তোমার কাছে ভালো হবে, জানো তো। স্বামী যদি পাশে যদি না থাকে, সেখানে তোমার পুরো একা একা মনে হবে। আর দেখো কত জামা কাপড় পরেছে। আর এদিকে এখানে একটা ছোট টেবিল আছে, এখানে আমার বাবুর জামা কাপড় তো কিছু কিছু রাখা হয়। আর বই খাতাগুলো থাকে, ওখানটায় প্রচণ্ড পরিমাণে ধুলো নোংরা হয়ে গেছে। ছোট বাচ্চা থাকলে যা হয় জানো তো, ঘর আমি কিছুক্ষণের মধ্যে গুছিয়ে রাখলে না, সেই ঘর 5 থেকে 10 মিনিট হবে না যে আগোছালো হয়ে যাবে। আর এদিকে দেখো বই খাতাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে। ও দেখতে আসছে যে মাম্মা কী করছো, আমি একটু সাহায্য করে দিই। বলছি না না, কিছু করতে হবে না, তুমি খাটে চুপ করে বসো। ওদিকে তো খাটে চাদরটা পাতা ভালো করে হয়ে গেছে। তো ওদের বাবু তো উঠে গেছে, ওর বোনকেও তুলে দিয়েছে, বলছি খাটের মধ্যে চুপ করে বসে খেলো। আর টেবিলটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। আর ওদিকে আমার মেয়ের ন্যাপিগুলো ভালো করে গুছিয়ে সেট করে রেখে দিয়েছি। সবাই তো চাই বলো একটু ঘরটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তবে আমার ঘর বাবারে, 10 মিনিট হবে না, 5 সেকেন্ড হবে না, তার মধ্যে ঘর ঠিক আগোছালো হয়ে যাবে। আমার বাবুই বেশি দুষ্টুমি করে জানো তো, সারাটাক্ষণ শুধু ঘরের মধ্যে শুধু লাফালাফি দুষ্টুমি করতেই থাকে। ওরা তো ছোটো মানুষ, ওদের কি আর আটকে রাখা যায় বলো। আর কাদের বেবি এরকম বেশি দুষ্টুমি আছে, দুষ্টুমি করে ঘরে, অবশ্যই বলো আমাকে। আর এদিকে ন্যাপিগুলো ভালো করে গুছিয়েছি, টেবিলটাও ভালো করে গুছিয়েছি। আর দেখো তোমাদেরকে বলছিলাম না, আজকে অনেক কাচাকুচি হয়েছে। দেখো কতগুলো নাইটি পরেছে, আমারই তো প্রায় 3-4টে নাইটি আছে। তো সেই জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে রাখছি। ভাঁজ করে আবার দড়িতেও রাখতে হবে, আলাদা করে আর শোকেসে রাখি না জানো তো। শোকেসের মধ্যে পুরো ভর্তি আমার বরমশাইয়ের 2 ছেলে মেয়ে 4 জনার জামা কাপড় পুরো ভর্তি আছে শোকেসে, তাই পরা জামা কাপড়গুলো আর শোকেসে রাখা যায় না। দরজার সাইডে দড়ি কল করা আছে, সেই সাইডেই জামা কাপড়গুলো রাখি। আর আমার ছেলে মেয়ে তো ছোটো ছোটো, ওদেরও জামা কাপড়, ওরা ছোটো মানুষ, ছোটো জামা কাপড়গুলো ওদের শোকেসে রাখি। ওদের পরা জামা কাপড়গুলো একমাত্র যা শোকেসে রাখি। আর আমার বরমশাইয়ের জামা কাপড়গুলো দড়িতে রাখি।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এতগুলো জামা কাপড় যেগুলো পরেছিল সেগুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আর লাস্ট পর্যন্ত একটা শেষ জামা আছে, সেটাও ভাঁজ করে নিচ্ছি। দেখো কতগুলো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। আজকের মতন আসি, টাটা, সবাই ভালো থাকবে।